আজকের আলোচ্য টপিক মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস 21 দ্য কিংডম অফ রবার্ট ব্রুস শূন্যস্থান ব্র্যাকেট অ্যাটাকড ওয়াজ অ্যাটাকড অ্যাটাকিং বাই দ্য এনিমিজ। যখন সেন্টেন্সের মধ্যে বাই থাকবে তখন তোমাদের মধ্যে ক্লিক করবে প্যাসিভ ভয়েস। ওকে, এবার যদি তোমরা বুঝতে ভুল করো, সাবজেক্ট কি আছে এখানে? দ্য কিংডম অফ রবার্ট ব্রুস, রবার্ট ব্রুসের রাজত্ব। তাহলে রবার্ট ব্রুসের রাজত্ব কখনো আক্রমণ করতে পারবে? এখানে মেন ভার্ব কি আছে? অ্যাটাক। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা। তোমরা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলো, রবার্ট ব্রুসের রাজত্ব কখনো আক্রমণ করতে পারবে? না, রবার্ট ব্রুসের রাজত্বকে আক্রমণ করা হবে বা করা হয়েছিল। কোনো শত্রুপক্ষ রবার্ট ব্রুসের রাজত্বকে আক্রমণ করেছিল। রবার্ট ব্রুসের রাজত্ব কখনো আক্রমণ করতে পারে না। তার মানে কি? কারোর দ্বারা আক্রমণ করা হয়েছিল, তার মানে প্যাসিভ ভয়েস হবে। আর ঘটনাটা কবেকারের ঘটনা? একটা গল্প। গল্প মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি? পাস্ট টেন্স প্লাস প্যাসিভ ভয়েস। তো কি কি ভার্ব আছে? অ্যাটাকড, ওয়াজ অ্যাটাক, অ্যাটাকিং। এর মধ্যে বাদ কে যাবে? এর মধ্যে বাদ যাবে অ্যাটাকিং। কেন? অ্যাটাকিং বসতে পারে। কেন বসবে না? কারণ অ্যাটাকিং এর সামনে যদি কোনো অক্সিলারি ভার্ব মানে ওয়াজ অথবা ওয়্যার অথবা অ্যামিজার থাকে তখন কিন্তু বসার সম্ভাবনা থাকবে। সুতরাং অ্যাটাকিং বসবে না, এটা ডাইরেক্ট বাদ চলে গেল। এরপরে বলো অ্যাটাকড। অ্যাটাকটা শুধুমাত্র V2 এতে আছে। V2 মানে কি? সাবজেক্ট, কাজ করা বোঝায়। তাহলে রবার্ট ব্রুসের রাজত্ব কখনো আক্রমণ করতে পারে কি? পারে না, তাই অ্যাটাকড বাদ চলে গেল। তাহলে কি পড়ে গেল? ওয়াজ অ্যাটাকড। তার মানে কি? রবার্ট ব্রুসের রাজত্বকে আক্রমণ করা হয়েছিল। আক্রমণ করা হয়েছিল তার মানে কারোর দ্বারা হয়েছিল, তার মানে প্যাসিভ ভয়েস। তাই দ্য কিংডম অফ রবার্ট ব্রুস ওয়াজ অ্যাটাকড বাই দ্য এনিমিজ, শত্রুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ফেসবুক এবং ইউটিউবে ফ্রি কোচিং দিয়ে থাকি। ক্লাস 5 to 10 ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই, রাইটিং শেখাই, বেঙ্গলি রাইটিং, ইংলিশ রাইটিং এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও তো অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিষয়টা ভালো করে জেনে নেবে। নেক্সট সেন্টেন্স, ব্রুস শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে ফট, ওয়াজ ফট, হ্যাজ ফট ব্রেভলি। এতদূর পর্যন্ত সেন্টেন্সটা শেষ হচ্ছে ব্রেভলি। তার মানে কি? ব্রুস লড়েছিল। এখানে ব্রুসটাকে সাবজেক্ট। ব্রুসকে লড়া হবে না ব্রুস নিজে লড়বে? রবার্ট ব্রুস তো নিজে লড়বে না। তাহলে নিজে লড়বে মানে কি? গঠনটা হবে সাবজেক্ট প্লাস V2। তাহলে এখানে কে কে আছে দেখো? ফট, এটা V2, এর সম্ভাবনা বেশি। যদি আমি বসাই ওয়াজ ফট, ওয়াজ ফটটা পাস্ট টেন্সে আছে, এর গঠনটা অক্সিলারি ভার্ব বসছে মানে ওয়াজ যা বসছে এবং তার সাথে V3 বসছে, তার মানে কি? প্যাসিভ ভয়েসে। তাহলে ব্রুসকে লড়ানো হবে? ব্রুসকে লড়ানো হবে নয়, ব্রুস লড়েছিল। ব্রুস লড়েছিল। লড়েছিল মানে সে নিজে কাজ করছে। নিজে কাজ করছে মানে শুধুমাত্র সাবজেক্ট বসার পর ভার্ব বসবে। তাহলে এখানে ওয়াজ যদি ফট বসাই তাহলে কিন্তু প্যাসিভ ভয়েস হবে। এখানে প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েস হবে। আর যদি হ্যাজ ফট বসাই, হ্যাজ ফটটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি? কাজ শেষ হয়ে গেছে। তার মানে কি? সে লড়েছিল। লড়েছিল মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে এখানে হবে ফট। এখানে জাস্ট বসবে ফট, FOUGST ফট। সে শুধুমাত্র লড়াই করেছিল ব্রেভলি, সাহসিকতার সহিত। বাট কিন্তু হি শূন্যস্থান ব্র্যাকেট ওয়াজ ডিফিটেড, শুধু ডিফিটেড, হ্যাজ ডিফিটেড এগেন অ্যান্ড এগেন। কিন্তু সে বারবার পরাজিত হয়েছে। তার মানে কি? তাকে বারবার পরাজিত করা হয়েছিল। সে পরাজিত নিজে হচ্ছে, কিন্তু এখানে হবে তাকে বারবার পরাজিত করা হয়েছিল কারোর দ্বারা। তাহলে কারোর দ্বারা মানে কি? তাকে বারবার পরাজিত হচ্ছে কারোর দ্বারা মানে কি? প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস কোনটা হবে? ওয়াজ ডিফিটেড। ওয়াজ ডিফিটেড কেন প্যাসিভ ভয়েস? কারণ পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস, FEATED, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ওয়াজ ডিফিটেড। যদি ডিফিটেড হতো সে হেরেছিল বারবার, সে হেরেছিল বারবার, এটা ঠিক এখানে হবে না, কারণ তার কারোর দ্বারা পরাজিত করা হচ্ছে, কারোর দ্বারা পরাজিত করা হচ্ছে, তাই এখানে প্যাসিভ ভয়েস। আর হ্যাজ ডিফিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হবে না। এখানে সিম্পল পাস্ট টেন্স হবে, প্যাসিভ ভয়েস হবে। তাকে হারানো হয়েছিল, তাকে হারানো হয়েছিল, সে নিজে লড়েছিল। সে নিজে লড়েছিল যখন, সেটা সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ভয়েস। কিন্তু তাকে হারানো হয়েছিল বারবার শত্রুদের দ্বারা, ওই বারবার শত্রুদের দ্বারা মানে প্যাসিভ ভয়েসে, তাই এখানে ওয়াজ ডিফিটেডটা বসলো। 22 ওয়ান ডে আ ফার্মার ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেট ব্র্যাকেট ড্রাইভেন, শুধু ড্রাইভিং আর ড্রাইভ হিজ লোডেড কার্ট অ্যালং এ কান্ট্রি রোড। ঘটনাটা দেখো, একদিন চাষিটা তার মালপত্র বোঝাই গাড়িটাকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল।
তো চাষি নিজে গাড়িটা চালাচ্ছে, ফার্মার কি, ফার্মার নিজে চালাচ্ছে, তার মানে কি সিম্পল পাস্ট টেন্সে হবে, মানে সিম্পল পাস্ট টেন্স বলছি, পাস্ট টেন্সে হবে, নিজে কাজ করছে। এবার কে কে হবে দেখো, ভার্ব দিয়ে আছে ড্রাইভেন, যদি আমি ওয়াজের পর ড্রাইভেন বসাই তাহলে তখন সেটা হয়ে যাবে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তার মানে কি একদিন চাষিটাকে চালনা করা হয়েছিল, মোটেই না, চাষি নিজে চালনা করছিল, নিজে চালনা করছিল মানে কি শুধুমাত্র সাবজেক্টের পর ভার্ব বসবে, তাহলে ড্রাইভেন বসবে না। ড্রাইভেন বসবে না কেন, যদি ড্রাইভেনটা বসে তাহলে এটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, দরকার নেই। ড্রাইভিং বসবে, ওয়াজ ড্রাইভেন 100% বসবে। ওয়াজ ড্রাইভিং মানে কি সে নিয়ে যাইতে ছিল, যাইতে মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হতে পারে। তারপর আছে ড্রাইভ, ওয়াজের পর কখনো ড্রাইভ বসে, ড্রাইভ তো V1, এর কোনো ভ্যালু নেই, সুতরাং ভ্যালুলেস। আর তাহলে এখানে উত্তর কি হলো, এখানে উত্তর হলো ওয়াজ আছে, তার মানে ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং। One day a farmer was driving, okay, his loaded car along a country road. সে একটি গ্রামের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতেছিল। সাডেনলি, হঠাৎ করে, এটা পাস্ট টেন্সের কথা, সাডেনলি হঠাৎ করে, দ্য হুইলস মানে ওই চাকাগুলো অফ দ্য কার, গাড়ির ভার্ব আছে স্যাঙ্ক, সিঙ্কস, ইজ সিঙ্কিং। এখানে দেখো পাস্ট টেন্স হচ্ছে, পাস্ট টেন্স হবে যখন সাডেনলি হঠাৎ করে চাকাগুলো তার মাটিতে গেঁথে গেল, মানে মাটিতে গাঁড়া পড়ে গেল, তাহলে পাস্ট টেন্সের ঘটনা, তাহলে এখানে সিঙ্কসটা হবে না কেন বলতো, এটা V1 এ আছে, তার সঙ্গে আইএনজি যোগ করা আছে, প্রেজেন্ট টেন্স দরকার নেই, ইজ সিঙ্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দরকার নেই, তাহলে কে বসবে এখানে, এখানে বসে পাস্ট টেন্সে স্যাঙ্ক, SANK, স্যাঙ্ক, হঠাৎ করে তার গাড়ির চাকাগুলো মাটিতে বসে গেল, স্যাঙ্ক, ওকে। ডাউন ইনটু দ্য মাড, মাটিতে বসে গেল, কাদাতে। অ্যান্ড গট, এখানে গটটা হচ্ছে V2 মেন ভার্ব, তাহলে তারপরে মেন ভার্বের পর আবার শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর আবার ভার্ব বসবে কি না, ভার্ব বসবে না, এখানে হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে কি কি আছে দেখে নাও, স্টিক, এই স্টিকটা হচ্ছে V1, স্টিকের ভিতরে স্টাক আর হ্যাজ স্টাক, তাহলে হ্যাজ স্টাকটা বসবে না আর স্টিকটাও বসবে না, কেন বসবে না, স্টিকটা যদি বসে V1 এ বসবে, দরকার নাই। আর হ্যাজ স্টাকটা এটা এমনি প্রেজেন্ট পারফেক্টের গঠন, এখানে বসবে না, এখানে বসে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এখানে পাস্ট পার্টিসিপেল স্টাক বসবে, স্টাক, STUCK, স্টাক। কেন স্টাকটা বসলো, কারণ স্টাকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে যে কাজটা হয়ে গেছে, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তখন বসবে স্টাক, মানে পাস্ট পার্টিসিপল, তাই এখানে স্টাকটা বসে গেল। স্টিকের তিনটে ফর্ম, স্টিক, স্টাক, তাই এখানে স্টাক বসলো। আমি এবার রিপিট করছি, একদিন চাষিটা গাড়ি নিয়ে যাচ্ছিল, ওয়াজ ড্রাইভিং মানে চালাইতে ছিল তার গাড়িটা, চল গরু করে গাড়িটা চালাচ্ছিল, হিজ লোডেড কার্ট অ্যালং এ কান্ট্রি রোড, মাটির রাস্তা দিয়ে যাচ্ছিল। সাডেনলি হঠাৎ করে দ্য হুইলস অফ দ্য কার্ট স্যাঙ্ক, মানে মাটিতে বসেছিল, স্যাঙ্ক ডাউন ইনটু দ্য মাড, মাটিতে বসে গেছিল, অ্যান্ড গট স্টাক, এবং আটকে গিয়েছিল, গট স্টাক ফার্স্ট ইন ইট, এবং তার মধ্যে মাটির মধ্যে গেঁথে গিয়েছিল, সেখান থেকে আর উঠতে পারেনি।